শুধু জনবাণীর সম্পাদক প্রকাশক সহ 4 সাংবাদিক নয়, 5ই আগস্টের পরে আজ পর্যন্ত অনেক সাংবাদিক বিভিন্ন জায়গায় লাঞ্ছিত হয়েছে, মার খেয়েছে এবং হত্যা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি দেশের ভিতর সাধারণ শিক্ষার্থীদেরও গুপ্তভাবে হামলা হচ্ছে, সাংবাদিকরাও এই হামলা থেকে বাঁচতে পারেনি। বাংলা মোটরে আমাদের জনবাণীর পত্রিকার সম্পাদক শফিকুল ইসলাম সহ আমাদের যে আরও 4 জন সহকর্মী জনবাণী পত্রিকার সন্ত্রাসী হামলায় 4 জন গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে হাসপাতালে ভর্তি আছে। সাংবাদিকদের উপরে এরকম সন্ত্রাসী হামলা, এটা আসলে আমরা মেনে নিতে পারি না। আমি অচিরেই এই হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং অতি দ্রুত পদক্ষেপ প্রশাসনকে বলবো, অতি দ্রুত পদক্ষেপ নিয়ে এই হামলাকারীদের বিচারে আয়তায় আনা হোক। আপনাদের যা খুশি করুন, আমাদের তো সমস্যা নাই, কিন্তু আমরা সেগুলো তুলে ধরতে গেলে আপনারা যদি অন্যায় কিছু করেন, আপনারা যদি খারাপ কিছু করেন, আপনারা যদি রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করেন, সেগুলো যদি আমরা তুলে ধরতে যাই, তখন আমাদের উপরে আপনারা হামলা করবেন। এটা কি ধরনের স্বাধীনতা? সার্বক্ষণিক একটা চিন্তার মধ্যেই থাকি, কখন কি ঘটেছে এবং সেখানে উপস্থিত থেকে এটা দেশবাসী বা সারা বিশ্বের কাছে এটা প্রচার করার জন্য আমরা সার্বক্ষণিক প্রস্তুত থাকি। আমরা কিন্তু কারো তাবেদারি করি না। আমরা যখন যেখানে যেটা ঘটে সেটার জন্য সেটাই সবাইকে দেখাই। এখন যখন যেখানে যেটা ঘটছে সেটা দেখালে যদি আপনাদের কারো গায়ে লাগে এবং তার প্রেক্ষিতে আমাদের গায়ে হাত তুলবেন, কি ভেবেছেন আমরা এটাকে ছেড়ে দিব অথবা চুপচাপ বসে বসে মার খাবো? সেই দিন কিন্তু নেই। আজকে আমরা বলতে চাই, আমরা জনবাণীর সাথে সম্পূর্ণ একমত, তাদের সেন্টিমেন্টের সাথে। জনবাণীর সম্পাদক এবং সহ 4 সাংবাদিকের মধ্যে হামলা হয়েছে, নির্মম বর্বরীয় যে হামলা হয়েছে, আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। আমরা সাভার প্রেস ক্লাবের পক্ষ থেকে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি। আমরা বলতে চাই, এতদিন আমরা 16 বছর না হয় আমরা স্বৈরাচারের অধীনে ছিলাম, এখন তো আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের অধীনে আমরা স্বপ্ন দেখি। এই গণতান্ত্রিক রাষ্ট্র এই যে ফ্যাসিস্টদের চিরতরে নির্মূল করবে, এইটাই আমরা চাই। আমরা কোনো অস্ত্রবাজ না, আমরা দাঙ্গাবাজ না, আমরা কোনো মাসলম্যান না, আমরা কলম শরীফ 5 টাকার একটা কলম আমাদের অস্ত্র। এই কলম দিয়ে, কলমের সাথে আমরা কোনো হাতিয়ার আমরা যুদ্ধ করতে নামি নেই। মানে আমরা তো তুলে ধরি সমাজের অনিয়মটা। আমরা তো কারো জায়গা দখল করতে যাই না সাংবাদিকরা, আমরা কারো ভাত কিনে নিতে যাই না, আমরা কোনো মাসলম্যান না। অতএব আমাদের প্রতি যে নিরীহ সাংবাদিকদের নির্বিচার আক্রমণ করা, তা কাপুরুষতার লক্ষ্য। এই কাপুরুষতার 20 দাঁত ভেঙে দিতে হবে। জনবাণী অবিলম্বে তাদের বিচার করতে হবে এবং আগামীতে জনবাণীর যে পদক্ষেপগুলি নেবেন আমরা তার সাথে একত্রতা পোষণ করব এবং সেই পদক্ষেপগুলোতে আমরাও আমাদের কার্যক্রম চালিয়ে যাব।